ভাইয়া বলছিলাম যে আমি অনেকক্ষণ ধরে পরে বসে আছে। বাবা তোর ইচ্ছাতেই তো আমরা 2 দিনের মধ্যে তোকে বিয়ে করালাম। নতুন বউ ঘরে এসেছে, বাসনরা মেয়েটাকে একা রুমে রেখে আসছিস, এটা কি ঠিক হচ্ছে বাবা? আবির যাওয়া হওয়ার তো হয়ে গেছে, এইটা নিয়ে বসে তুমি কি সমাধান হবে? বাস ভুলে যা না। এই বেটা যা। কেন যা না। সত্যি বাবা, আমি বসতেছিলাম। আপনার কি শরীর খারাপ করছে? না মানে সারাদিন আপনার উপর অনেক প্রেশার গেছে। আই থিঙ্ক আপনি যদি একটু ফ্রেশ হন আপনার আর একটু বেটার লাগবে। আমি আপনাকে একটু পানি দিই। কিছু লাগলে আমি আপনাকে বলবো, আমার উপর দিয়ে কোনো প্রেশার যায়নি। আই এম টায়ার্ড। যদি আমার কিছু লাগে আমি বলবো, বলার চেয়েও আমার কাছে মনে হয় আমি নিজে নিয়ে করতে পারবো। আপনি টায়ার্ড হলে বিষয়ে পড়েন, লাইটটা একটু অফ করে দেবেন। না মানে বলছিলাম যে জি আরে বৌমা আসো 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 আসো। তোমার কেমন আছো? হ্যাঁ ঠিকঠাক। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে আসো মা, বসো। বাবা আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে। মা আরো একটু রেস্ট নিতে। না মা কোনো সমস্যা নেই। আমি যদি কোনো সমস্যা আমাকে বলবা, কোনো সমস্যা হয় নাই তো? না ভাবি কি ব্যাপার? আজকে সকালবেলা তো ফিট ফাট দেখে ভাই বলতে দে। এই রিনঝিন, আবিরকে ডাক। আসবে, ফ্রেশ হচ্ছে। মা কফি দাও। কফি? খালি পেটে কফি খাবি কেন? হ্যাঁ, নাস্তা কর। কি রাবি, তুই তো কখনো নাস্তা খাওয়ার আগে কফি খাস না, আজকে হঠাৎ করে কফি চাচ্ছিস, কি ব্যাপার? ইচ্ছা করছে আমার ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দেবো, দ্যাটস ইট। কফি দেবো। মা তুমি তুমি কিছু মনে করো, বসো বসো বসো। মা, আমরা একসাথে বসি, তৈরি করো। আরে বৌমা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাসায়? শোনো বোমা, তোমার যে কোনো সমস্যা তুমি মন্টু ভাইয়াকে বলবে, সে কিন্তু সব কাজের কাজিয়া। কফি। সমস্যা কি? কি সমস্যা? পছন্দ হয় না আমাকে? চেহারাটার মধ্যে কোনো হাসি নাই কেন? নাকি সব হাসি এক্সদের সাথে শেষ করে আসবে? আর যে চেহারাটা না যে বাংলা 5-এর মতো করে রাখো না, আমার দিকে তাকাও। বেডরুমই রাখো। বেডরুমের বাইরে যখন যাবো তখন যাতে এই চেহারাটা সুইট থাকে। আর যে তোমার কোনো কিছু লাগলে আমাকে বলবা, আমি সব কিছু করে দেবো। এটা গিয়ে বলবো না যে না আমি এটা না ওইটা না, আমি কফি খাবো। বাংলা 5-এর মতো করে জিনিসগুলো যেটা না, আমার সাথে কথা বলতে হবে, সুইট করে কথা বলতে হবে। রোমান্স তো কিছু জানি না, তো খাপ্পা দিয়ে বসতে হবে। এই ঘরটার মধ্যে না তুমি ছাড়াও আরো একজন থাকে, আমার ওয়াইফ। বাসাটা কেমন একটা বোরিং বোরিং লাগছে না? কি বলিস তুই? বাসার মধ্যে এত মানুষজন থাকতে বোরিং বোরিং লাগবে কেন? মানে ভেবে দেখো কিছু একটা মিস। তোমার বিয়ে দেওয়া উচিত, এটাই মিসিং। মা বিয়ে দিয়ে দেন। আবার বিয়ের কথা বলছি। আমাকে বলিস কেন? তোর মামাকে বলতে পারিস না? তোমার কথা বলছি না তো, বৌমার কথা বলছি। ও হ্যাঁ, মাইতি। এই মার দিব বার দিব বলে আর কতদিন? ও তো ঠিকই বলছে। একটা ভালো হলে কত ভালো হতো না, আমাদেরকে দাদি দাদি বলে ডাকতো। আমি কিন্তু আমাদের খুব আদরের, ওকে আমরা খুব আদর করি। আর ওর যদি কেউ হয় তাহলে আরো বেশি আদর পাবে না, আমাদের সবার কোলে কোলে বড় হয়ে যাবে। হ্যাঁ একটু থামেন না। আচ্ছা বুঝছি, লজ্জা পাচ্ছ তো তাই না? আরে লজ্জা পেতে হবে না, আমরাই তো, বাইরের কেউ তো নাই। দেখি আমার ব্রেকফাস্ট দাও। হয়েছে কি বাবা, মানে আমরা বলছিলাম কি, আপা বলো না। বাবা আপা তোমাদের কার কিছু বলতো? আমি বলছি ভাইয়া। ভাইয়া আসলে মামি আর মা বলছিল যে বাচ্চা কিভাবে হবে। ভাবির কিন্তু সম্পত্তি আছে, ভাবি বলেছে। বেয়াদব। এই কি না না আমি কবে বলতাম লাগুক না, মা ওর বিয়ের বয়স, বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ মা, আর মা তুমি শুধু শুধু টেনশন করছো। হ্যাঁ জামাই তো ভালো আছে, জামাইরা কখনো খারাপ থাকে না। হ্যাঁ এটা সামনে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? খালাতো বোন হই, চাচাতো বোন। না। তাহলে আন্টি কিসে? আন্টি কে? জি আম্মু
মা জি আসবো। জি, আসসালামু আলাইকুম। 7টা মানে 7টা, 1 মিনিটও যাতে এদিক সেদিক না হয়। ওকে। ওকে মানে কি? নতুন ভাবে জিজ্ঞেস করতে হয় কিছু লাগবে কিনা, ও সেটা তো জানো না। জানাবো, পড়াবো, শেখাবো। কিছু লাগবে? যে যাচ্ছে সে যাতে টাইম মতো চলে আসে, ঠিকঠাক মতো আসে, অন টাইমে আসে, তাহলে চলবে। আর কিছু লাগবে না। ওকে বাই। ওকে বাই মানে ওকে মানে কি? ভাই আমি একটা নতুন বউ, ওকে বদলে বলবে আই লাভ ইউ, জড়া ধরে কিস করবে, বলবে আমি তোকে মিস করবো। ভাই আমি কি খাম্বা বিয়ে করছি এটা? খাম্বা? আই সরি, কিছু বললে? হ্যাঁ বললাম অন টাইমে আসতে। খাম খাম বা বাট এই খাম্বাকে আমার কতদিন সহ্য করতে হবে? থ্যাঙ্কস ফর দ্য কফি। চলো, এত রাতে কফি? ভাবলাম সারা রাত জেগে তো কাজ করো, ওই জন্য একটু কফি নিস। চল তাহলে গিয়ে ঘুমাও। হ্যাঁ ঘুমাও গিয়ে। এত চুকি? হ্যাঁ, গুড নাইট। মন্টু, আমার মশায় কামড়াইলো কেন? আমি না বলছি যতক্ষণ ঘুমাবো আমার একটা মশাও যেন না কামড়ায়। ধ্যাৎ, তোর ঘুম ঘুম আমার ঘুম ঘুম না। তোর বছর আমি নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, আমার তুই মারছস, আমার চামড়া পাতলা সব তুই না ফেলাইছস, তুই আমার শ্বাস তুইলা দিছস। আজকে চিৎকার করে বলতে চাই, তোর গলায় বলতে চাই, এই মন্টু জেলে পৌঁছবে, ফাঁসিতে ঝুলবে, কিন্তু আমার স্ত্রীর মায়ের খাবে না। মন্টু, মায়ের খাবি না? না না, মায়ের খাবি না? না, তোরে মারবো না তো তোরে মারবো। তুই কি এখানে? মামি মোটো আমার একদম কারা কারা গেছে, শোনা একটু। বস কিসের? টেলিভিশন WWE ওই রেসলিং চলতেছে, জনসন আর প্রবলেম তোমার টেক্সট কেন করছি? তুমি রাইট, বিয়েটা করছি আমি তোমার সাথে। তুমি রাইট, বিয়েটাকে মেনে নিতে পারি অভিশাপ। তুমি রাইট, মেয়েটাকে ভালোবাসতে পারিনি। অফিসে যাব, শার্ট প্যান্টটাকে দিবা, শুনতে পাচ্ছ? বৌমা তুমি অসময়ে লাগে জেনে কোথায় যাচ্ছ? মা মা ওই আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো এই জন্য একটু যাচ্ছি। তোমার বাবা অসুস্থ? ঠিক আছে, তাহলে আমি আবিরকে ফোন দিই, তোমাকে দিয়ে আসো। আবির? মা দরকার নেই, আবির তো অফিসে একটা খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে, আবিরকে জানার দরকার নেই। আমি যেতে পারবো মা। কিন্তু মা, না মা আমি যেতে পারবো, আপনার প্রেশারের সমস্যা, ওষুধ নিয়েন। শোনো বৌমা, সাবধানে যেও, আর বাসায় পৌঁছে তোমার বাবা কেমন থাকে আমাকে জানিও, কেমন? জি আচ্ছা মা, যাও। আর কতগুলো খাবে ভাইয়া? ভাবি কি কল দেয়? টেক্সটের রিপ্লাই দেয় না? আচ্ছা ভাবি কেন গিয়েছে জানিস? সেটাই তো জানি না। জানবে কিভাবে? এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবার ভালো মতো তাকিয়ে দেখেছিস? ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছিস, মুভি দেখতে গিয়েছিস, কমপ্লিমেন্ট দিয়েছিস কোনো? এত কিছুর পরেও যখন একটা মেয়ে জানতে পারবে তার হাজবেন্ড এক্সট্রিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, ঠিক থাকবে? আমি তো থাকতাম,
জানো কি হবে? রাধা, বারান্দায় বসে যখন কথা বলছিলি ভাবি সব শুনে ফেলেছে। তুই জানলে কি হবে? আমার সাথে ভাবে কথা হয়েছে, তুই বসেই থাকবি? এক কাজ কর, বাকি প্যাকেট সিগারেট গুলো শেষ করে ফেল। ওটা কি? অবশ্যই ভাবিকে কনভিন্স করবি, আনতে যাবি। আবে কোথায় আছিস? অফিসে? খুশির বসা। কি হচ্ছে? কিছু হয় না। কিছু হয়নি মানে? তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কি করে? হ্যাঁ, ওর চোখে আমি পানি দেখলাম কেন? আমিও দেখেছি, আমিও দেখেছি। তাহলে মেয়েটাকে থামাওনি কেন? হ্যাঁ, বুঝতে পারিনি তো আমি। বুঝতে পারিনি তো আমি। বুঝবে কেমন করে? সারাক্ষণ তো খালি কাপড় আগুন করতেই থাকবে। এই, এই বাবা, এটা ঝগড়া করার সময়। আচ্ছা কি হয়েছে আমাকে বলতো বাবা, কি হয়েছে নাকি বল? ত্রিনা টেক্সট করেছিল। হ্যাঁ? এরপর আমি কল দিয়েছিলাম। টিনা টেক্সট করেছিল, আবার তুই কল ব্যাক করেছিস? তুই কি এটা গাধা নাকি? বাবা শোনো না প্লিজ। বল। ত্রিনাকে বোঝানোর জন্য কিছু কথা বলেছিলাম, যাতে ও আমাকে কল না দেয়। কারণ আমি তুষিকে এখন ভালোবাসি। তুই এখন সবকিছু আমার। তুষি পুরো কথা না শুনে বাবা, হাফ অফ দ্য কনভারসেশনে শুনে রিয়াক্ট করে চলে গেল বাবা। আচ্ছা সারাক্ষণ রুমে বসে কি করবি? এখন যা, তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে যা। বাবা তুষি কোথাও। খুশি আছো? এই যে এখান দিয়ে পাশে এখান আপনি হেমাস্টার যাকে ভালোবাসতেন তার সাথে আপনি জেদ করলেন, জেদ করে আপনি আমাকে বিয়ে করবেন। তো জিতে গেছেন, সেও জিতে গেছে, হেরেছি আমি। এখন কেন আসছেন? কি চান? তোমাকে চাই তুষি। ইউ আর রাইট, জিতে গেছি আমি, আসলে জিতে গেছি। ভালোবাসতাম একজনকে, রাইট, জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। ভালোবাসতে পারিনি, মেনে নিতে পারিনি, এটাও সত্যি। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, জেদ ধরে ভালো করছি, তা নাহলে আমি তোমাকে পেতাম না। আমি তোমাকে ভালোবাসি তুষি, আমার জীবনের থেকে বেশি বাঁচবো না আমি তোমাকে ছাড়া তুষি। ফোনে মুখে কথাগুলো বলেছিল। হ্যাঁ, শুনতে পারতাম, রাইট। ঝামেলা হতো না।